আজকে আপনাদের এমন এক দেবীর কথা বলবো যে দেবীর পুজো দেওয়ার জন্য প্রত্যেক দিন একটি বিশেষ মাছের দরকার হয়। এই মাছ ছাড়া এই দেবীর পুজো হয় না। আজকে আপনাদেরকে বলছি বর্গভীমা মায়ের কথা। আমরা অনেকেই শুনেছি এই বর্গভীমা মায়ের কথা, বা আমরা অনেকে গিয়েওছি তার মন্দিরে। কিন্তু কি কারণে মাছ ছাড়া পুজো হয় না, বা কোন মাছ দিয়ে পুজো হয়? শোল মাছ লাগে প্রত্যেক দিন এই বর্গভীমা মায়ের পুজো করতে। এবং যেটা জানা যায় যে ধীবর সম্প্রদায়ের আরাধ্যা দেবী হচ্ছেন ভীমা, এবং সেই দেবী হচ্ছেন বর্গভীমা। এবং সেই কারণেই যেটা জানা যায় যে দেবী বর্গভীমা পুজোয় প্রত্যেক দিন ব্যবহার করা হয় শোল মাছের। এবং যেটা মনে করা হয় যে বর্গভীমা মন্দিরের প্রতিষ্ঠাকাল হচ্ছে একাদশ বা দ্বাদশ শতকে, এবং তমলুকের ভীষণই জনপ্রিয় বলতে পারেন বা জাগ্রত বলতে পারেন হচ্ছে এই দেবী। প্রত্যেক বছর এবং প্রত্যেক দিনই প্রায় দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ ছুটে আসেন এই জাগ্রত দেবীর কাছে পুজো দিতে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অজানা খবরকে জানার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।